আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, যারা আমরা মোবাইল সার্ভিসিং এর কাজের সাথে সম্পৃক্ত আছি তাদের কাছে নানা সময় নানা কাস্টমার নানান রকম সমস্যা নিয়ে আসে। কিছু কিছু কাজ অনেক টেকনিশিয়ান ভাই করতে গেলে অনেক ভয় পায়। যেমন তার মধ্যে যেই কাজগুলো করতে ভয় পায় সেটার মধ্যে হচ্ছে যে কোনো মোবাইল যদি চালু অবস্থায় নিয়ে আসে, মনে করেন একটা মোবাইল চার্জ জমা হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা চার্জে লাগিয়ে রাখলেও চার্জ জমা হয় না, ওইটা চার্জিং আইসি খারাপ। ওই মোবাইলটার চার্জিং আইসি রিমুভ করলে, যেমন বর্তমান যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো আছে ওই মোবাইলগুলোর চার্জিং আইসিটা সাব পাওয়ার আইসি হিসাবে কাজ করে। তো ওই মোবাইলের চার্জিং আইসি যদি পরিবর্তন করতে চান, যখন ওই মোবাইল থেকে চার্জিং আইসিটাকে খুলবেন তখনই মোবাইলটা কিন্তু ড্যাড হয়ে যাবে। তখন নতুন আর একটি চার্জিং আইসি লাগালেই কিন্তু মোবাইলটা চালু হবে, তার আগে কিন্তু চালু হবে না। তো এরকম চালু মোবাইলগুলো কাজ করতে গেলে অনেকে অনেক রকম ভয় পায় যে আমি এখন চালু অবস্থায় মোবাইলের চার্জিং আইসিটাকে খুলবো, তারপর যদি দ্বিতীয়বার চার্জিং আইসিটাকে লাগাই মোবাইলটা যদি চালু না হয়, এরকম নানাবিধ ভয় মনের ভিতরে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে মোবাইলের টাচ কাজ করে না, ক্যামেরা কাজ করে না, এসডি কার্ড কাজ করে না, নানাবিধ সমস্যা দেখায় বা নেটওয়ার্ক সমস্যা দেখায়। তখন মোবাইলগুলো রানিং অবস্থায় নিয়ে আসে, আর রানিং অবস্থায় যখন মোবাইলটা নিয়ে আসে তখন আমাদের মোবাইলের পাওয়ার আইসি, সিপিইউ বা ইএমএমসি এগুলোকে রিভলিং করার প্রয়োজন হয়। এখন আমরা যদি ভয় পাই সেক্ষেত্রে দেখা যাবে যে কাজগুলো সাকসেসফুল হতে পারবো না। আর এই সকল মোবাইল যখন আমাদের কাছে আসবে তখনই কিন্তু আমরা বিল একটু বেশি করতে পারি। দেখা যায় যে একটি মোবাইল, মনে করেন আমার কাছে বর্তমানে একটি মোবাইল আছে স্যামসাং A02s। এই মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটা ওয়াটার ড্যামেজ, মোবাইলটা চালু অবস্থায় আছে। এই মোবাইলটা প্রথমে ড্যাড অবস্থায় ছিল, যখন আমরা চার্জিং এসিটাকে রিহট করলাম তখন মোবাইলটা চালু হয়েছে। এখন চালু হওয়ার পর বেশিক্ষণ যাবত চালু থাকে না, মোবাইলটা অটোমেটিকলি রিস্টার্ট নেয়। তো আমার আমি যেটা নির্ণয় করে দেখলাম যে ওই মোবাইলের চার্জিং এসিতে কোনো প্রকার কার্বন বা ময়লা আছে। এখন এই চার্জিং এসিটাকে রিবোলিং করলেই সবচেয়ে বেটার হবে। এখন এই চার্জিং এসিটা রিমুভ করলে কিন্তু মোবাইলটা ডেড হয়ে যাবে। তো এটার কাজ করতে গেলে অন্তত বিলটা কিন্তু 1000 থেকে 1200 বা 1500 টাকা পর্যন্ত আমরা বিল করতে পারি। নর্মালি একটি মোবাইলে কিন্তু এরকম বিল করা যায় না। তো এখন যদি মোবাইলটা ডেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাস্টমারকে আমরা বিভিন্ন রকম কৈফিয়ত দিতে হবে। বিভিন্ন জনে কাস্টমারকে বিভিন্ন রকম কথা বলে বুঝিয়ে দেয়, আবার অনেক কাস্টমার দেখা যায় বুঝ নিতে চায় না, যেমন মোবাইল চালু ছিল আবার চালু করে দাও, আগে যেরকম ছিল এরকম করে দাও, ড্যাট কেন হবে? তো তখন আপনাকে জরিমানা গুনতে হয়। তো আসলে আপনার হাতের অ্যাক্টিভিটি যদি ভালো থাকে, আপনার মনের জোর যদি থাকে, বা আপনি যদি আপনার মনে যদি সাহস থাকে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের মোবাইল চালু অবস্থায় এনে দিলেও আপনি কিন্তু কাজ করতে পারবেন। এখন আপনি কাজ করার আগে যদি ভয় পান তাইলে কিন্তু আপনি এই কাজগুলো সহজে করতে পারবেন না। একটা রানিং মোবাইলে আইসি উঠাতে গিয়ে যদি আপনার মনে হাত যদি ভূমিকম্পের মতো কাঁপে, কাজ হওয়ার চেয়ে না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। বন্ধুরা, আজকে যে সেটটার কথা আমি বলেছি স্যামসাং A02s, এই মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটা চার্জিং এসিতে রিহট করলে কিছুক্ষণ চলে, তারপর আবার দেখা যায় যে বন্ধ হয়ে যায়। তো আমি এই মোবাইলের চার্জিং এসিটাকে রিবোলিং করে লাগাবো, আমি না, আমার রানিং যে ছাত্ররা আছে ট্রেনিং অবস্থায় ওদেরকে আমি কাজটা দেবো। আমি ক্লাসে থাকবো না, আমি দূরে চলে যাব। ওরা কিভাবে কাজটা করে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওরা নিজেরাই ভিডিওটা ক্রিয়েট করবে এবং নিজেরাই এই মোবাইলের চার্জিং আইসিটাকে উঠিয়ে, অর্থাৎ পাওয়ার আইসিটাকে উঠিয়ে রিভলভ করে আবার এই মোবাইলটাকে আমাকে চালু করে লাগিয়ে দেখাবে। এটাই ওদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছি। তো এরকম চ্যালেঞ্জগুলো কিন্তু আপনারাও নিতে পারেন। আপনারা ফার্স্ট টাইম এরকম অ্যাডভান্স লেভেল, অর্থাৎ বর্তমানে যে আপডেট মোবাইলগুলো আছে এগুলো দরকার নেই, আপনি নর্মাল যে মোবাইলগুলো আছে এগুলোকে আগে কাজ করেন, এগুলোকে আইসি উঠিয়ে আবার পুনরায় লাগিয়ে চালু করেন, দেখবেন যে মনের সাহসটা বেড়ে যাচ্ছে। বন্ধুরা, কথা বাড়াবো না, এই বিষয়ে আমি অন্য এক ভিডিওতে কথা বলবো। চলুন দেরি না করে আমি দেখি আমার ছাত্র কিভাবে কাজটা করে, একটি রানিং মোবাইল থেকে পাওয়ার আইসি খুলে আবার কিভাবে মোবাইলটাকে চালু করে বা করতে পারে কিনা এই বিষয়টাই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। আর যারা আমার কাছে মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার জন্য ইচ্ছুক, যারা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাদেরকে বলবো চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ইমোতেও আপনি মেসেজ করতে পারেন, চাইলে আমাকে সরাসরি ফোন করতে পারেন। বন্ধুরা, চলুন আমরা কাজটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হাতে এই মুহূর্তে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটির মডেল হচ্ছে স্যামসাং A02s। এই মোবাইলটির বর্তমান সমস্যা হচ্ছে মোবাইলটি কিছুক্ষণ চলার পর হঠাৎ করে মোবাইলটি অফ হয়ে যায়, পরবর্তীতে আবার অন করা লাগে। তো মোবাইলটির আগে সমস্যা ছিল, মোবাইলটি একদম ডেড অবস্থায় ছিল। তো এই মোবাইলটাকে আগে সমাধান করা হয়েছিল চার্জিং এসিটাকে রিহট করে। তারপরে এখন বর্তমান সমস্যাটা হচ্ছে মোবাইলটি কিছুক্ষণ চলার পরে হঠাৎ করে বন্ধ হয়ে যায়।
তো আমরা অনেকেই এই ভুলটা করি বা এভাবে কাজ করে দিই যে অনেক ডেড মোবাইল আসলে আমরা পাওয়ার আইসি সমস্যা হলে পাওয়ার আইসি রিহট করে দিয়ে দিই, কিছুদিন চলার পর হঠাৎ করে আবার আগের সমস্যা সেম সমস্যা হয়ে যায়। তো আমরা কি করব, ওই আইসি গুলাকে রিহট না করে আমরা উঠিয়ে রিবল করে পুনরায় লাগিয়ে দেব। তারপরে কি আমাদের মোবাইলটা টেকসই হবে বা বেশি দিন চলবে। তো আমরা এখন একটা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, এই মোবাইলটার চার্জিং এসিটা খুলে আমরা আবার চালু করার।
সমস্যাটা দেখে নিলাম। আলহামদুলিল্লাহ কোনো প্রকার শর্ট আমরা মোবাইল সার্কিটে পাইনি। এখন আমরা মোবাইলটিকে ফিটিং করে আপনাদেরকে চালু করে দেখানোর চেষ্টা করছি। এখানে যে সুইচগুলো আছে ওইগুলো চাপ দিয়ে আমরা মোবাইলের পাওয়ার সুইচটা প্রেস করছি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটা সম্পূর্ণ আগের মতো চালু হয়ে গেছে। আমরা যে চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলাম যে মোবাইলটির চার্জিং আইসিটি খুলে আমরা আবার পুনরায় চালু করে দেখাবো, আলহামদুলিল্লাহ আমাদের সেই কাজটি সফলভাবে করতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। খুব শীঘ্রই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পৌঁছে দেওয়া হবে আপনার কাছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।